এনসিপি বলছে যে জনপ্রশাসনে বদলি পদায়নে ভাগ বাটোয়ারায় উপদেষ্টা পরিষদ ভিতর থেকে সহায়তা করা হচ্ছে। তারা বলছেন যে বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত, আপনারা তো বড় রাজনৈতিক দল, আপনাদের দিকেও তীর যায়, তারা নিজেদের মধ্যে প্রশাসন এসপিডিসি ভাগ বাটোয়ারা করছে। আপনারা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন, আবার ওরা অভিযোগ করছে ভাগ বাটোয়ারা। আপনি বিএনপি লোক প্রশাসন পাবেন কোথায়? আপনি সবই তো আওয়ামী লীগ ছিল। কোন সরকারি অফিসের কর্মচারী বলছে নাকি আমি এইসব অবৈধ নির্বাচনে আমি অংশগ্রহণ করবো না, আমি সরকারের সমর্থন করি না? সরকারি কর্মচারীরা বেশিরভাগগুলো যে সময় যে সে সময় তার পক্ষে। এমনি ক্ষমতা আসার পর দেখবেন যে আমি ভাই এইটা করি, আমি জামাত ইসলাম করি, আমি বিএনপি করি, আমি কিন্তু ওরা তো আর চাকরি বেতনও বাদ দেয়নি নেওয়া। বলছে আমি সাফার করছি, আমি রাঙ্গামাটি ছিলাম, আমি রংপুর ছিলাম। আরে ভাই আপনি তো বেতন পেয়েছেন, আপনি রাজনৈতিক কর্মী গ্রামে থাকতে পারে নাই। জি, আপনারা যে বলছেন ঢাকা রিক্সা চালিয়ে চলছে, আপনারা যে বলছেন যে সরকারের ভিতরে বাপ মা কাজ করতে পারে না, বাপ মা না খেয়েছিল, না খেয়েছিল, সেরকম না। নিশ্চয়ই তাদের মধ্যে আমি বলি ভালো লোক আছে, সবাই খারাপ লোক প্রশাসনের তা না, ভালো লোক আছে। তবে আমি মনে করি রাজপথের কর্মচারী হিসাবে সবাই কাজ করা উচিত না। বিএনপির এখন ওনার কথা যেটা বুঝলাম যে বিএনপি ফোকাস ইলেকশনের বাছাই করতে হবে। তাদের চুরির ব্যাপার আছে না, ভোট চুরি, দুর্নীতির ব্যাপার আছে, তাদের ব্যাপার থেকে যাবে। ওদের আইডেন্টিফাই করে ওদেরকে একটু দূরে রাখা উচিত। জি, সেটাই বোঝাচ্ছে বিএনপি। এক্স্যাক্টলি। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, আপনারা বলছেন যে অদক্ষতা, দুর্নীতি, দলীয় পক্ষপাতের অভিযোগ আছে যাদের ব্যাপারে, তাদের উপর সিদ্ধান্ত চায়। মানে কি ধরনের সিদ্ধান্ত চায়? তাদেরকে কি বাদ দেওয়ার সুপারিশ করেছেন আপনারা? আমরা সিদ্ধান্ত চেয়েছি, এটা প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন যে তাদেরকে কি বাদ দিবেন নাকি তাদেরকে অন্য কোনো ভাবে তাদের পারফরমেন্স বারটা উত্তীর্ণ করতে পারবেন। কিন্তু আমরা যেটা দেখেছি যে জনগণ যেটা দেখেছে এই গত তারা শপথ নেওয়ার পর থেকে, বিশেষ করে আপনারাও জানেন যে বেশ কিছু উপদেষ্টা আছেন তারা একেবারেই অদক্ষ। তাদের মন্ত্রণালয়গুলো, তাদের যে কাজগুলো, তাদের দায়িত্বগুলো, সেগুলো তারা পারফর্ম করতে পারেননি। মানে এরকম উপদেষ্টা কাদেরকে মনে করছেন আপনারা? কোন মন্ত্রণালয়গুলোকে মনে করছেন যে মন্ত্রণালয়গুলো পারফর্ম করতে পারেনি? এটা তো আপনারাই জনগণের সামনে হাজির করছেন যে কোন কোন মন্ত্রণালয় পারফর্ম করতে পারেনি। আলাদা করে নাম ধরে ধরে তো আর এটা বলার কিছু নাই, এটা স্পষ্ট হয়ে আছে। বিষয় হচ্ছে যে গণঅভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল, সেখানে কিন্তু এই কথাগুলো এখন বের হয়ে আসছে যে এরা কিভাবে কার মাধ্যমে মনোনয়ন পেয়েছিল। যে কথা আমরা বারবার এর আগেও বলেছি যে উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রেও বড় বড় রাজনৈতিক দল যারা ছিলেন, বিএনপি ছিলেন, জামাত ছিলেন, তারা তাদের নিজেদের লোকগুলোকে ওখানে প্রস্তাবনা দিয়ে সেখানে পাঠিয়েছেন। কিন্তু তারা যখন কথা বলেন, তারা শুধুমাত্র গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দুইজন উপদেষ্টা যারা ওখানে গিয়েছেন তাদেরকে ইঙ্গিত করে তারা কথা বলেন, আক্রমণাত্মক সুরে কথা বলেন, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং যেটা অনভিপ্রেত, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে প্রশাসনে আপনারা দেখবেন যে এতদিন সবার ক্ষেত্রে যে কথাটা বলে আসা হয়েছে যে গণঅভ্যুত্থানের পরে স্বৈরাচারের যারা দোষর ছিলেন, কিন্তু স্বৈরাচারের দোষর বলে তাদেরকে একটা আলাদা ট্যাগিং দিয়ে এর পরের স্টেজটা কি হয়েছে? পরের স্টেজটা হচ্ছে আপনি যেটা একটু আগেই সিনিয়রকে প্রশ্নটা করলেন, যে একটা ভাগ বাটোয়ারার সিস্টেম মহোৎসব ওখানে বসে গেছে, যে আমি 10টা ডিসি নিব, তুমি 5টা ভিসি নিবে, তুমি এই এসপি নিবে, এটা নিবে, ওইটা নিবে, এভাবে যেহেতু তারা বড় রাজনৈতিক দল, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। না, কিন্তু এই ডিসি নিয়োগ নিয়ে তো একটা বড় কেলেঙ্কারি গণমাধ্যমে এসেছিল। আপনাদের একজন সাবেক নেতা যাকে অস্থায়ীভাবে আপনারা বহিষ্কারও করেছিলেন, সে অভিযোগও তো এসেছিল, তানভীর বোধহয়। জি, এটা তো তার বিরুদ্ধে শুধু অভিযোগ, কিন্তু আপনি এটা যদি না, এটা কিন্তু দুদক পর্যন্ত গেছে, আমার যতদূর জানা দুদক পর্যন্ত গেছে। আপনারা তার বহিষ্কার করেছেন, তার মানে তো কিছু সংশ্লিষ্টতা পেয়েছেন, নইলে আপনারা বহিষ্কার করবেন কেন? আপনারা ডিফেন্ড করতেন তাহলে। না, আমরা ডিফেন্ড করবো কেন? দেখুন, একটি দল পরিচালিত হয়, দলের যে আলাদা নীতি নির্ধারণ আছে, দলের যে শৃঙ্খলাবিধি আছে সেটা অনুযায়ী। সালাউদ্দিন তানভীরকে বহিষ্কার করা হয়েছে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে। সেটা কি জন্য? সেটা দল হচ্ছে শৃঙ্খলা, দলের আলাদা কমিটি আছে ইন্ডিপেন্ডেন্ট, তারা সেগুলোর সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু সালাউদ্দিন তানভীরকে যদি ডিসি নিয়োগে ইনভলভমেন্টে থাকার কারণে বহিষ্কার করা হয়, তাহলে তো বিএনপির বড় বড় যারা এখন
নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এই একই দোষে দোষী হন। তারা তো সালাউদ্দিন তানভীরের মতো সামনে আসেন এর নাই। আগে NCP কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মানে দখলের যে একটি বিএনপির বিষয়, বড় বড় সেই নেতা বিষয়টি কারা, কিন্তু মানে বিএনপির বড় বড় নেতা কারা, তারা কি বলেন একটু? এনসিপির একজন শীর্ষ নেতা কিন্তু বলেছিলেন যে সবাই গণ অভ্যুত্থানের পরে যার যার হিসাব বুঝে নিয়েছে। হ্যাঁ, তো এটা কি এরকম কিনা যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত হিসাব বুঝে পাননি, বা মানে একটু ব্যাখ্যা করবেন কিনা? গণ অভ্যুত্থানের পরে আমাদের কাঙ্ক্ষিত হিসা ছিল এই জনগণকে নিয়ে একটি গণতান্ত্রিক উত্তরণের দিকে যাওয়া এবং জনগণের যে অধিকার রয়েছে, জনগণের যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদাটি ফিরিয়ে দেওয়া। এটি ফিরিয়ে দেওয়ার জন্য যে এটি আমাদের হিস্সা, এটির জন্যই আমরা আসলে লড়াই করছি। কিন্তু অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তাদের মাঝে আমরা যে স্পিরিট নিয়ে গণ অভ্যুত্থানকে ধারণ করেছি বা নতুন একটি উত্তরণের দিকে যেতে চেয়েছি, তারা কিন্তু সেভাবে চাননি। তারা চেয়েছেন প্রতিটা সেক্টরে তাদের মতাদর্শের লোক বসাতে। সেটি কিন্তু এই প্রশাসনের স্থবিরতা বা অন্যান্য জিনিসের জন্য এটি কিন্তু একটি দায়ী বিষয়। সেটিকে সামনে না এনে সবাই কিন্তু অন্যদিকে, মানে যে অন্যকে দোষারোপের একটা রাজনীতি বা দোষারোপের একটা বিষয় কিন্তু সবাই এগোচ্ছে। কিন্তু আমাদের হিস্সা যদি বলেন, আমাদের হিস্সা হচ্ছে জনগণ, আমাদের হিস্সা হচ্ছে জনগণের মর্যাদা, জনগণের অধিকার, জনগণের যে মানবাধিকার, সেগুলো নিয়ে আমাদের কাজ করা। সেটি আমরা বুঝে পাইনি দেখেই আমরা কথা বলছি। সেটি যতদিন বুঝে না পারবো আমরা কথা বলে যাব। জি, ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনারা গণভোটের কথা বলেছেন। গণভোটের প্রেক্ষাপট আসলে মানে প্রয়োজনীয়তা ডেফিনেটলি আছে, কিন্তু মানে সময় সেটা নিয়ে তো এখনো একটা পরিস্থিতি আছে। জি, সেই জায়গায় আসলে আপনারা আন্দোলনেও আছেন, টানা আন্দোলনেও আছেন। বিএনপি অভিযোগ করেছে যে আপনারা আন্দোলনে আছেন, এটা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা, বা গণভোটের দাবি সেটাও নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা। মানে সেই জায়গায় আসলে কি বলবেন? ধন্যবাদ। আমি যদি বলি বিএনপির এই কথাগুলো পলিটিক্যাল রিটোরিক মাত্র, কথার কথা। রাজনীতিবিদরা কথা বলতে হয়, কথা বলতে পারদর্শী। ওনারা শুধু কথাই বলে, ওনারা আসলে দে ডু নট মিন ইট। দেখুন, জামাত ইসলামী নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া, রোজার আগে হওয়া অথবা রোজার পরে হওয়া, এই দাবিটি কিন্তু জামাত ইসলামীর প্রথমেই জামাত ইসলামীর দাবি। জামাত ইসলামী নির্বাচন পিছানোর জন্য কোনো কাজ করেনি, কোনো কথা বলেনি, এন্ড দে ডিডন্ট মিন ইট। কিন্তু বিএনপি বারবার অভিযোগ করছে, তারা একবার নির্বাচন চেয়েছে মার্চে, জুনে, আবার ডিসেম্বরের মধ্যে ইন্টারিম মেম্বার ইলেকশন, ডিসেম্বর, আবার লন্ডনে মিটিং করে ওনারা ফেব্রুয়ারিতে ইলেকশন করতে চায়। কিন্তু বারবার অভিযোগের তীরটি শুধু জামাত ইসলামের দিকে, যেটার কোনো সারবত্তা নেই, যেটার কোনো ভিত্তি নেই। এখন আসুন গণভোটের কথাটি। আমাদের মাহাউদ্দিন খোকন ভাই ব্যারিস্টার, উনি যেই দল করেন, সেই দলকে যেই রেফারেন্ডামের মাধ্যমে লেজিটিমাইজ করা হয়েছিল, সেই রেফারেন্ডামটা হয়েছিল 19 দিনের মাথায়, সিদ্ধান্ত গ্রহণের 19 দিনের মাথায়। তো রাফলি 19 দিন। তো এইটা যদি 19 দিনের মাথায় হতে পারে, আগামী 1 মাসের ভিতরে, আজকে তো প্রধান দলগুলো সাইন করেছে, মানে গত 2 দিন আগে তো সাইন করেছে, কয়েকদিন আগে সাইন করেছে যে প্রধান দলগুলো। এনসিপি যদিও সাইন করে নাই, এনসিপি তো একমত জুলাই সনদের সাথে, আমি যতটুকু জানি। অর্থাৎ এই ব্যাপারে পিপলস কনসেনসাস রয়েছে। জুলাই ঐক্যমত জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হচ্ছে। সুতরাং গণভোট শুধু কেন নির্বাচনের দিন হবে? বিএনপির কারণেই কিন্তু বারবার নির্বাচন এবং গণভোট পিছিয়ে যাচ্ছে। বিএনপি কিন্তু গণভোটের কনসেপ্টটি মানে নাই, গণভোটের ধারণাটির বিরোধিতা করেছে দীর্ঘদিন। কিন্তু পরে তো মেনে নিয়েছে, বিএনপি তো সেখান থেকে সরে এসেছে। ইভেনচুয়ালি তারা এটা মেনে নিয়েছে, অর্থাৎ তারা সময় ক্ষেপণ করেছে, সময়কে কিল করেছে। বিএনপি যদি আগে মেনে নিত, তাহলে গণভোট কিন্তু আগে হতে পারত। এখনো গণভোট, আমি যে কথাটি বলছি, যে জিয়াউর রহমানের সময় যে গণভোটটি হয়েছে, ওনার সিদ্ধান্ত নেওয়ার 19 দিনের মাথায় গণভোটটি হয়েছে। তাহলে এখনো আগামী 1 মাসের মধ্যে নির্বাচনের 1 মাস পূর্বে, নির্বাচনের 1 মাস পূর্বে কেন গণভোটটি হতে পারে না? যদি সেটা হয়, এটা আগে হলে কি সুবিধা, আর পরে হলে কি অসুবিধা? আমি আসছি। সুবিধাটি হচ্ছে, নির্বাচনের দিন সকল রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেটকে পাশ করানোর জন্য ব্যস্ত থাকবে, রাজনৈতিক দলের কর্মীরা ব্যস্ত থাকবে। তো ওনারা তো স্পেশালি অ্যাটেনশন দিতে পারবেন না
যে গণভোটের ব্যাপারে, অথচ গণভোট কিন্তু মানে গণভোটের যে এই যে সিদ্ধান্তটি এবং যেই বিষয়ে গণভোট হবে, এটি কিন্তু নতুন বাংলাদেশ নির্মাণে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে কিন্তু মানে এই নতুন বাংলাদেশ গঠনের জন্য ঐক্যমত্যে পৌঁছেছে, মানে হ্যাঁ 85টি বিষয়, যদিও বিএনপি কিছু ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে।